নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি সম্পূর্ণ খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খাবার থালিতে আছে কই মাছ রান্না। তার জন্য দেখুন কই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিচ্ছি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। মাছগুলো না একদম দেশি কই। ওই জন্য কালো ভাবটা খুব বেশি। আমি আর খুব মানে ও ঘষে, ঘষে ছালগুলো তুলি না। দেখতে খুব খারাপ লাগে। খেতে না অতটা রুচি আসে না। এইভাবেই রান্না করছি আর মাঝখান থেকে চিড়ে দেয়নি বাজার থেকে, আমি আর নিজে থেকে কিছু করিনি। আর কই মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম। চলুন টমেটো চাটনি তৈরি করে নিই। একটা মিক্সিং জারে কিছু টমেটো কেটে নিলাম আর দেখুন কিছু খেজুর আর আমসত্ত্ব নিয়েছি, খেজুরের বীজগুলো ফেলে দিয়েছি। এবার একটা পেস্ট তৈরি করে নেব। ওদিকে দেখুন গ্যাস ওভেন অন করে ফ্রাই প্যানে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে একটুখানি ভেজে নিয়ে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, দিয়ে একটু রান্নাটা করে নেব যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিচ্ছি কিছু কিশমিশ আর কিছু কাজু। এবার স্বাদ অনুসারে চিনি দেবো, যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা ব্যবহার করতে হবে। এবার রান্নাটা হতে দিচ্ছি। একটা ভাজা মশলা দিচ্ছি, এর মধ্যে আছে জিরে, রাঁধুনি, মৌরি আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। এই চাটনিটা খেতে না বেশ ভালো লাগে। একদিন তৈরি করে কিন্তু ফ্রিজে স্টোর করে আপনারা ১ সপ্তাহ রেখে ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর রেসিপিটা, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের যদি ভালো লাগে। টমেটোর চাটনিটা তৈরি করে নিলাম। এবার আমি তেলকইটা তৈরি করব। এটা ঠিক তেলকই বললেও ভুল হবে, তবে অনেকটা সেরকমই। তেল গরম করে এবার কই মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। তেলকইয়ের রেসিপি কিন্তু আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তখন অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে হয়। তার জন্যে আমি এইবার একটু পেঁয়াজ রসুন দিয়ে তেলকইটা তৈরি করলাম। তবে খেতে কিন্তু মন্দ হয়নি। বেশ ভালো লেগেছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। দেখুন কই মাছটা উল্টে পাল্টে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নিচ্ছি। কই মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কই মাছ তৈরি করতে কিন্তু একটু তেল বেশি লাগবে। না হলে কিন্তু সেই স্বাদটা আসবে না আর খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে তেল ব্যবহার করেছি মাছটা রান্না করতে। মাছগুলো দেখুন তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিচ্ছি ফোড়নে কালো জিরে। হালকা একটু ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। ১ চামচের মতো পেঁয়াজ আর রসুন বাটা দিলাম। খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সামান্য একটুখানি জল দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটুখানি মশলার সাথে কই মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। রেসিপিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনাদের ভালো লাগলে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু মন্দ হয়নি। আমিও কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে এই ১ম কই মাছ খেলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা হতে দেবো। রান্নাটা প্রায় হয়ে এসছে, নামানোর আগে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তাহলেই তৈরি হয়ে গেল তেলকই। আমি তেলকই বলছি, তবে এটা কই মাছের ঝোলও বলা যায়, ঝালও বলা যায়। আপনারা একটা নাম না দিয়েই দেবেন। তৈরি হয়ে গেল কই মাছ। এবার আমি একটু উচ্ছে আর কুমড়ো ভাজবো। উচ্ছে কেটে রেখেছিলাম, তেলের মধ্যে উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটা একটুখানি হালকা খানিকক্ষণের জন্য ভেজে নিচ্ছি। উচ্ছেটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কিছু কুমড়ো কেটে রেখেছিলাম সেটা দিলাম। স্বাদ অনুসারে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি কুমড়ো আর উচ্ছে ভাজাতে একটুখানি কাঁচা লঙ্কা দিই। এবার এগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন উচ্ছে কুমড়োটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি পরিবেশন করছি। থালার মধ্যে নিলাম ১ বাটি গরম ভাত, নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নেব, ১ টুকরো পাতিলেবু আর ২ টুকরো শসা নিলাম। যে উচ্ছে কুমড়োটা ভেজেছিলাম সেটা নিচ্ছি। উচ্ছে কুমড়ো ভাজাতে কিন্তু আগে একটুখানি উচ্ছেটা ভেজে নিলে ভালো হয়। আর যে তেলকইটা তৈরি করেছিলাম, আমি তেলকই বলছি, আপনারা একটা নাম অবশ্যই দিয়ে দেবেন। সেই কই মাছটা নিচ্ছি। তেলকইয়ের রেসিপি দেখবেন আমার শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কই মাছটা। আর যে টমেটোর চাটনিটা করেছিলাম সেটা নিলাম। এই টমেটো চাটনিটা করে কিন্তু আমি রেখে দিই, বেশ অনেকদিন যায়। রোজ, রোজ ঠিক চাটনি তৈরি করা হয়ে ওঠে না। আর শেষ পাতে খাওয়ার জন্যে নিচ্ছি একটা সন্দেশ। আর যেহেতু এখনো আমের সময় আছে তার জন্যে কিছু আম কেটে নিলাম। আর ১ গ্লাস জল তো আছেই।
আজকের এই আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।